চলো আজকে আমরা ক্লাস 7 এর অঙ্ক করব। সেটা হচ্ছে পার্ট নাম্বার 10, বসে দেখি 1.2 এর। চলো সবাই লাইভে চলে আসো। পুরো পাঠ আলোচনা 10 নম্বর পাতার 5 থেকে 10 নম্বর অঙ্কগুলো সবটা সমাধান করব। দেখে নি একটু লাইভে কে কে আছে। চলো আজকে প্রথম প্রশ্ন, যে আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা। সেই খাতা আমি 12 টাকায় কিনি। হিসাব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে। তাহলে খাতার দাম ছিল আমার স্কুলের খাতার দাম 10 টাকা। এখন আমার স্কুলের খাতার দাম হলো 12 টাকা। তাহলে কত বেড়েছে? খাতার স্কুলের খাতার দাম বেড়েছে 12 টাকা হলো, আর ছিল 10 টাকা। তাহলে 2 টাকা বেড়েছে। তাহলে শতকরা কত বেড়েছে? স্কুলের খাতার দাম শতকরায় বেড়েছে। তাহলে 2 টাকা বেড়েছে কত টাকায়? 10 টাকার মধ্যে 2 টাকা বেড়েছে। শতকরা মানে 100, শতকরা করলে 100 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে এটা পার্সেন্টেজ পেয়ে যাবো। তাহলে শূন্য শূন্য কেটে গেল, তাহলে 20% বেড়েছে। অতএব দিয়ে লিখে ধরবো, হয়ে গেলে এইভাবে অঙ্কগুলো করতে হবে। লিখবো আমার স্কুলের খাতার দাম শতকরায় 20% বেড়েছে। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে বলবে। তাহলে পরের অঙ্ক দেখো। সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো। এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসাব করি। তাহলে ঠিক আগের মতোই অঙ্ক। দেখবো সুমিত্রা সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে বাস ভাড়া লাগতো 4 টাকা। এখন সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে বাস ভাড়া লাগে 6 টাকা। সুমিত্রার
তাহলে বাস ভাড়া কত বেড়েছে সেটা বের করবো। সুমিত্রা বাড়ি থেকে স্কুলে যেতে বাস ভাড়া বেশি লাগে, 6 - 4 = 2 টাকা। তাহলে শতকরা কত লাগে? তাহলে লিখবো সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে বাস ভাড়া বেশি লাগে, শতকরায় 2 টাকা বেশি লাগে। ক টাকাতে? 4 টাকাতে আমাদের 2 টাকা বেশি লাগে। আর 100%, তাহলে শতকরা করে হয়ে যাবে। তাহলে 2 × 2 = 4, 2 × 5 = 10, 50। তাহলে 50% ভাড়া বেড়েছে। তাহলে অতএব দিয়ে আমরা লিখবো সুমত বাস ভাড়া শতকরায় 50% বেড়েছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো পরেরটা দেখো, চিনির দাম বাড়ার জন্য আগের 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসেব করি। ঠিক আছে, তাহলে তোমরা এটা নিজে করার চেষ্টা করো, দেখি একটু, আমি দেখি কিভাবে করছো। দেখো চিনির দাম আগের সে ঠিক একইভাবে ওটা হবে। চিনির দাম ছিল 125 টাকা, ধরে নাও 125 টাকায় 1 কেজি চিনি আমরা কিনি। এখন সেই 1 কেজি চিনিটা 150 টাকা কিনছে। এখন চিনির দাম হলো 150 টাকা। চিনির দাম বাড়লো 150 - 125 সমান 25 টাকা। তাহলে শতকরায় কত বেড়েছে? চিনির দাম শতকরায় বেড়েছে 25 টাকা। বেড়েছে কত টাকাতে? 125 টাকা। ইন্টু 100 শতকরা করতে গেলে পার্সেন্টেজ 25, 5, তাহলে 5, 20, 100, তাহলে কত হলো? 20%। 20% বা 20% আমাদের বেড়েছে। তাহলে অতএব এখন চিনির দাম শতকরায়
কি ব্যাপার? ওই হচ্ছে লেখাটা হচ্ছে এখন চিনির দাম 20% বেড়েছে। পরের প্রশ্ন দেখো, এটা করো দেখি। রেজিনা একদিনে 90টা অংশ কষেছে, শেফালি ওই সময়ে 65 অঙ্ক কষেছে। ওই সময়ে রেজিনা শেফালি থেকে শতকরা কত বেশি অঙ্ক কষেছে? শেফালি ওই সময়ে রেজিনা থেকে শতকরা কত অংশ কম কষেছে? এটা দুভাবে হবে অঙ্কটা। চলো। রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে। রোজি শেফালি একদিনে 65টি অঙ্ক করেছে। রোজিনা রোজিনা শেফালি থেকে বেশি অঙ্ক করেছে। 90 মাইনাস 65 সমান সমান কত হবে? 30, 25টি। 10 থেকে 5 বাদ 5 আর দিলাম, এখানে হয়ে গেল 7। 9 থেকে 7 বাদ দিয়ে 25টি। তাহলে শতকরা রোজিনা শেফালি থেকে শতকরায় বেশি অঙ্ক করেছে। তাহলে 25টা অঙ্ক করেছে কটার মধ্যে? 90টাতে ইন্টু 100। তাহলে শতকরা পেয়ে যাবো, শূন্য শূন্য কেটে গেল, 250/9%। আমরা ভগ্নাংশে করি, মিশ্র ভগ্নাংশ করি, তাহলে কত হবে? 9, 9 2 18, 18 18 আর এদিকে 5 2 7 70, 7 9 63, 63 7/9%। এরা বেশি করেছে। এবার বলছে, এটা তো আমি পেয়ে গেলাম। এবার বলছে শেফালি কত কম করেছে। যদি এবার শেফালি কম করে, তাহলে ও কতটা কম করেছে? এবার শেফালি রোজিনা রোজিনা থেকে কম অঙ্ক করেছে। আবার ওই একই 25টি। 90 থেকে 65 বাদ দিলে 25টি। 90 থেকে 65 বাদ দিলে 25টি অঙ্ক কম করেছে। তাহলে শেফালি রোজিনা থেকে শতকরায় কম অঙ্ক করেছে। তাহলে 25টি কটার মধ্যে? 65টার মধ্যে 25টা কম করেছে, ইন্টু 100। কাটাকাটি করতে হবে। 5 বারে 5 5 25 আর 5 13 65। তাহলে 25 5 500/13
পার্সেন্ট, কাটাকাটি গুলো কত হবে? 5 তেরো 65, ও 5 4 তেরো 52, 3 13 39, 39। আচ্ছা এখানে করে নিই তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। 500 থেকে 13, 13 3 39 হয়ে যাবে 1, দিলাম 1 0, সাথে 8 বারে 8 13 100, 4 6, তাহলে এখানে 6 নিচে হয়ে যাবে 13%। 38 পূর্ণ 6/13%। এটা একটা উত্তর, আর এটা একটা আমাদের উত্তর। দুটো উত্তর পেয়ে গেলাম, অতএব দিয়ে লিখে দিলেই হয়ে গেল। চল পরের অঙ্ক। সুহাস বাবু তার মাসিক আয়ের এত শতাংশ খরচ করেন। তিনি যদি মাসে এত টাকা খরচ করেন, তার মাসিক আয় কত হবে হিসেব করি। তাহলে তোরা করো দেখি, চেষ্টা করো। সুহাস বাবু তার মাসিক আয়ের এত শতাংশ খরচ করে। দেখবো, যার মাসিক, তার মাসিক আয় এত, তার এত শতাংশ খরচ করতে, তাহলে কত? মোট আয় 1 শতাংশ, তাহলে তার মাসিক আয় কত? আচ্ছা স্যার এভাবে দুভাবে করা যায়, চলো এইভাবেই করি। সুহাস বাবু, সুহাস বাবু বাবুর তার মাসিক আয় এর 66.2/3% খরচ করেন। 66.2/3 মানে তিন, 3 6 18, 8 হাতের 1 আর 3 18 19 যোগ 2/3% সমান সমান 200/3%। সুহাস সুহাস বাবু মাসে খরচ করেন 3 2 5 3,250 টাকা। সুহাস বাবুর বাবুর মাসিক আয় 3 2 5 0 ইন্টু, তাহলে এটা পার্সেন্টটা উল্টে যাবে। উম, এত পার্সেন্ট, 1 মিনিট। এবার তো তাহলে এটা যদি আমরা এভাবে করি, এত পার্সেন্ট সমান এত টাকা, 3%,
20%। তাহলে একটা ঐকিক যদি করি তাহলে খুব সুবিধা হবে তোমাদের। দেখে নাও, উম, এত পার্সেন্ট সমান যদি আমাদের 3, 2, 5, 0 হয়, তাহলে 1% সমান, এটা উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে 200/3। আর 100% সমান চেয়েছে, তাহলে ফুল তখন হতে হবে, তাহলে এটা উল্টে যাবে 200/3 ইন্টু পার্সেন্ট বের করতে গেলে, টোটাল মাসিক আয় বের করতে গেলে 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা কেটে যাবে, 2 2 দিয়ে কাটবে, 16 দিয়ে 32, আর এখানে 50, 50 25 দিয়ে 50, তাহলে টোটাল মাসিক আয় পেয়ে যাব 25×3 = 75, আর 16×3 = 48। তাহলে টোটাল আয় কত হচ্ছে? 4,875 টাকা তার মাসিক আয়। অতএব দিয়ে লিখবো সুহাস সুহাস বাবুর মাসিক মাসিক আয় 4,875 টাকা। তো পরের অঙ্ক দেখো, নিচের মোট ছোট ঘরগুলিকে 10% লাল রং করো এবং 40% হলুদ রং দিয়ে। তাহলে 10%, তাহলে টোটাল আমার ঘর কটা আছে গুনে নিই। তাহলে গুড়ার খুব থেকে সহজ পদ্ধতিকে 1, 2, 3, 4, 5টা, 1, 2, 3, 4, তাহলে 5 আর 4 গুণ করলে হতে হবে, টোটাল আমার 20টা ঘর আছে। এই 20টা ঘরের 10% আমার কত হবে? 10%, 1, 2, 1, 2, তাহলে 10% মানে 2 পেয়ে গেলাম। আবার এই 20টা ঘরের 40%, 0 0 কেটে গেল 8। তাহলে দুটা ঘরে আমরা লাল রং করব, লাল কালার রং, লাল। তাহলে এই দুটো ঘরে ধর নাও, এখানে দুটো ঘরে আমরা লাল রং করলাম। হুম, আবার হলুদ রং, তাহলে 8টা ঘরে হলুদ রং করব। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, 8টা ঘরে, 8টা ঘরে আমরা হলুদ রং করে দিলাম। এটাই ছিল আমাদের অঙ্ক। আজকে আমাদের এই পর্যন্ত অঙ্ক থাক, এরপরে আবার নতুন অঙ্ক নিয়ে আসবো। কোর্স দেখে 1.3, তোমরা প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এতদূর পর্যন্ত দেখার জন্য। উম, সবাই এতদূর পর্যন্ত দেখলে, এরপরে অঙ্কটা আমরা নিয়ে আসবো 14 পাতার 1.3 অঙ্ক। যারা চ্যানেলে নতুন হচ্ছে চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিবে।